হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর এলাম তোমাদের সামনে। আর এই দেখো রান্নাঘরে এসেছি, একটু চা করছি। আর সকালটা অনেকক্ষণই হয়েছে, এখন পুরো 7টা বাজছে। আজকে হচ্ছে নবান, তাই তোমাদের সামনে যা করবো তোমাদেরটা সবটা দেখাবো। দেখো আজ ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? আর গান হচ্ছে, জোরে কথা বলতে পারছি না, একটু বুঝে নেবে যে একটু নবান বলে একটু সব জায়গায় একটু মাইক বাজছে। এই যে চান টান করে চলে আসা হয়েছে। এবার তো ধরো ঘরে পুজো দিতে হবে, নাহলে তো অসুবিধা আছে। তাই চান টান করে এসে আর দেখো সমস্ত কিছু মিষ্টি নিয়ে এসেছে তোমার দাদা। মানে এত মিষ্টি নিয়ে এসেছে, যে যেটা খেতে ভালোবাসে তার জন্য শেষ হয়েছে মিষ্টি। আর আমি এক একটা প্যাকেট খুলে দেখছি যে হ্যাঁ বাবা, কত রকম মিষ্টি নিয়ে এসেছিলো বাবা। কালকে রাতেই নিয়ে রেখে দিয়েছিলো মিষ্টিগুলো, মানে সকালে নিয়ে আসেনি। তো আমি রাতে খুলেও নিই, বললো যে এই মিষ্টি আছে। তাই আমি খুলছি আর দেখাচ্ছি তোমাদেরকে মিষ্টিগুলো। আমি যেরকম কালো জাম খেতে ভালোবাসি তার জন্য কালো জাম, যে হলুদ মিষ্টি খেতে ভালোবাসে হলুদ মিষ্টি, যে সীতাভোগ মিহিদানা সন্দেশ, সমস্ত কিছু মিষ্টি নিয়ে এসেছি। আর ঘরে তো লক্ষ্মী পুজোটা দিতেই হবে, সমস্ত কিছু বাড়ানোর জন্য। তা বাড়াতে হবে, দরজাটা লাগা। আর এই দেখো ঠাকুর ঘরে তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিচ্ছি, যে পুজো করেছি। মানে সমস্ত কিছু ধরো সব লক্ষ্মীকে যে যা ফল নিয়ে আসা হয়েছে সেই সব ফল কেটে, চাল চিড়ে সমস্ত কিছু মিষ্টি দিয়ে পুজো দেওয়া হচ্ছে। আর আমি মানে ধুনো ধরাতে ভালোবাসি, মানে ভালো লাগে ধুনোর সেন্টটা, আমার খুব ভালো লাগে। যে কোনো পুজো হলে আমি ধুনোটা আগে ধরাই, তাই ধুনো ধরিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর তো রান্না তো করতেই হবে, তাই আজকে কাতলা মাছ নিয়ে এসেছে। আর এই দেখো কাতলা মাছটা বেশ ভালো, 250 টাকা দাম নিয়েছে মাছটা। মানে অল্প মাছই নিয়ে এসেছে, 250 টাকা দাম। খেতে যেটা ভালোবাসে সেটা অল্প নেবে, কিন্তু জিনিসটা যেন ভালো হয়। আর ডাল সেদ্ধ হয়েও গেছে, আর তোমার ডাল সেদ্ধ হচ্ছে। আর ওইদিকে শাকটা করতে বসেছি, ভাত বসানো হয়েছে। আর একটু মানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে করবো ভাবলাম। আর এই দেখো করতে করতে মানে নবান খাওয়ার জোগাড়ও বসিয়ে দিয়েছি। আর দেখো নবান খাচ্ছে সমস্ত কিছু দিয়ে, যে যেটা খেতে ভালোবাসে তার জন্য সেগুলো দিয়ে খাওয়া হচ্ছে নবান। আর ভালো লাগছে, যখন প্রথমে খাচ্ছি তখন যেন কী যেন খাচ্ছি, এত ভালো লাগছে, মনে হচ্ছে না অমৃত খাচ্ছি। তারপর লাস্টের দিকে এমন অবস্থা হচ্ছে, মনে হচ্ছে আর খেতে পারবো না, মুখটা একদম পুরো মিষ্টি হয়ে গেছে। আর এই খেজুর গুঁড়ো দিয়ে খেতে খুব ভালো লাগে নবান করতে, এত ভালো লাগে। খেজুর গুঁড়ো আর খাস চিড়া খাস চার হেভি লাগে। আর আমাদের বেশ ভালো লাগে ওই জিনিসটা খেতে, দারুণ লাগে। তো ওদেরগুলো আমি বলবো যে অল্প অল্প মিষ্টি দাও, বেশি মিষ্টি দিও না, মুখ একদম মিষ্টি হয়ে গেছে। তাই অল্প অল্প করে একটু সীতাভোগ দিয়ে দিচ্ছি, যা খাবি খা। আর আমার একটু সীতাভোগটা ভালোই লাগে, আমি একটু বেশিই নিলাম। আর এই খাওয়া হচ্ছে। খেতে খেতে দেখো ছেলে গেছে ছাদে উঠে, ও বলছে একটা বোম ফাটাবো। ফাটা দেখো নিয়ে গেছে, দিয়ে একটা বোম দিচ্ছে ছাদের মধ্যে। মানে ভয়ও লাগছে বোমটা ফাটাতে ওদের, আবার ভয়ও খাচ্ছে। কিছু করার নেই, বোমটা নিয়ে গেছে যখন বোমটা ফাটাতে হবে। তাই দিদি বলছে সাবধান, তুই বোমটা ফাটাবি কিন্তু লেগে যায় না। তাই দেখো একবার করে কথা বলছে আর একবার করে বোমটা ফাটাতে যাচ্ছে। কী করছে দেখেছো? আর খুবই ভয় খাচ্ছে। দিয়া দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, প্রচণ্ড মাইক বাজছে। আর কী কী রান্না করছি সবটা তোমাদেরকে দেখাবো, চলো তোমাদেরকে দেখাই। অনেকক্ষণই রান্না হয়ে গেছে, চলো। তোমাদেরকে তো বলাই হয়েছে আজকে নবান, তাই একটু বাপের বাড়ি যাচ্ছি, দিদি এসেছে। তাই সন্ধ্যাটা অনেকক্ষণই হয়ে গেছে। দিদি বললো যে একবার আয়, আমি তাহলে যাচ্ছি। তাহলে এই যে তুমি যাচ্ছি, এবার চাবি ফাবি লাগাতে হবে, লাগাতে যাবো। তাই এদের গেটে চাবি লাগাচ্ছি আমি, আর ছেলেটা নেমে আসছে। তাই ভিডিওটা এত দূর, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, ঠিক আছে।